উত্তর 24 পরগনা জেলার গঙ্গার ধারে পানিহাটি দেবভূমি। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নিত্যানন্দ মহাপ্রভু, রাঘব পণ্ডিত, রঘুনাথ গোস্বামী প্রমুখ মহামানবের পদধূলিতে ধন্য পানিহাটি হয়ে উঠেছে এক দেবভূমি। এই দেবভূমিতে আসা যাওয়া করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায়, গান্ধীজি, সুভাষচন্দ্র বসুর মতন প্রমুখ মনীষীরা। এই দেবভূমি পানিহাটিতে আছে যেমন অনেক গঙ্গার ঘাট, যে কারণে পানিহাটিকে বলা হয় বারাণসীর সমতুল্য, তেমনই আছে বহু প্রাচীন মন্দির। তার মধ্যে বেশিরভাগই রাধাকৃষ্ণের মন্দির, আছে অনেক শিব মন্দির ও কালী মন্দির, আছে ইস্কনের মন্দির। নভেম্বর মাসের 5 তারিখ কার্তিক পূর্ণিমা ও রাস পূর্ণিমার দিন গঙ্গার ঘাটে জ্বলে উঠল 3000 প্রদীপ। জায়গাটি ছিল পানিহাটি ত্রাণনাথবাবুর কালীবাড়ি সংলগ্ন ঘাট। এই দিনটিকে বলা হয় দেব দীপাবলি। দেবতারা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন, গঙ্গা স্নান করেন। এই দিনেই শিব ত্রিপুরাসুর দৈত্যকে পরাজিত করেছিলেন। রাস পূর্ণিমা হলো সমস্ত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এক মহান উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ এই দিন শ্রীমতী রাধারানী সহ অনেক গোপিনীদের নিয়ে ব্রজধামে নৃত্যলীলা করেছিলেন। এই দিনটিকে বলা হয় আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলনের দিন। তাই রাস উৎসব দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই সব কিছু নিয়েই দিনটি বিশেষভাবে সর্বত্র পালিত হয়ে থাকে। গঙ্গার ঘাটে ঘাটে প্রদীপ জ্বলে ওঠে, চলে নাম সংকীর্তন। এই দিনটি একটি সাংস্কৃতিক এবং ধর্মীয় ভাবধারার মহামিলনের উৎসব। পানিহাটি ত্রাণনাথবাবুর কালীবাড়ি সংলগ্ন ঘাটে যেমন 3000 প্রদীপ জ্বলে উঠেছিল, ছিল প্রচুর দর্শনার্থীদের ভিড়, তেমনি এই অঞ্চলের আশেপাশে সমস্ত মন্দিরগুলি আলোকমালায় সেজে উঠেছিল, ছিল প্রচুর ভক্ত সমাগম। ত্রাণনাথবাবুর কালীবাড়ি মন্দির, অনুকূল ঠাকুরের মন্দির, শিব মন্দির, রাঘব ভবন, পঞ্চম দোল মন্দির, ইস্কন মন্দির, পানিহাটি রাসবাড়ি। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন। সকলকে স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়, নমস্কার।